মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব আমাকে আপনাকে সুস্থ সবল রেখে আজ পবিত্র জুমাদাল উখরার দোসরা জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য মহান রবের নিকট কালেমাত শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সাথে অসংখ্য গণিত দুরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে দুরুদ ও সালামের হাদিয়া আপনার হাবিবের জন্য কবুল করুন, আমিন। সম্মানিত জুমা জামাতের মুসল্লি সাহাবান, আজকের জুমার আলোচনাতে আমার নবীর একজন বিখ্যাত সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন নিয়ে, তার জীবন ও কর্ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ তিনি এই মাসের জুমাদাল উখরা, কেউ বলেছেন 22শে জুমাদাল উখরা, কেউ বলেছেন 23শে জুমাদাল উখরা, এই মাসের আরবি মাসের 22 বা 23 তারিখ তিনি ওয়াফাত বরণ করেছেন। সেই জন্য এ মাস আসলে এ মাস দাবি রাখে সৈয়দনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু জানা, তার ভিতর দিন ইসলামের প্রতি কেমন তার অন্তর ছিল, তার জীবন সম্পর্কে জানা আমাদের এটা ইমানের দায়িত্ব। সেই সূত্রে আমি রাসূলুল্লাহ পাকের সেই বিখ্যাত সাহাবী সৈয়দনা সিদ্দিকা আকবর সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ পাক করণীয় বিষয় আমল করার, বর্জনীয় বিষয় বর্জন করার তৌফিক দান করেন। তিনি হলেন আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ সাহাবী, মুসলিম উম্মার প্রথম খলিফাতুর রাসূল সৈয়দনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিষয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল বাশার বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পরে মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সৈয়দনা সিদ্দিকা আকবর। নবীদের পরে মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সব দিক দিয়ে আল্লাহর কাছে যার মর্যাদা বেশি, সমস্ত সাহাবীদের ভিতর, সমস্ত মানুষের ভিতর সব দিক দিয়ে যার মর্যাদা উপরে, তিনি আর কেউ নয়, তিনি আমার নবীর প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর নবীর সাহাবী সৈয়দনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি সব দিক দিয়ে উম্মতের ভিতর শ্রেষ্ঠ, ইমানের দিক দিয়ে তিনি সর্বোত্তম, আমলের দিক দিয়ে তিনি সবার উপরে, দান করার ক্ষেত্রে সবার উপরে, রোজা রাখার ক্ষেত্রে সবার উপরে, যত সেক্টর আছে ইসলামী সব দিক দিয়ে তিনি সমস্ত সাহাবীদের উপর তার মর্যাদা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার বিষয়ে কোরআনুল কারিমে 13টার অধিক আল্লাহ পাক কোরআনুল কারিমের আয়াত নাযিল করেছেন, যার বিষয়ে আল্লাহ পাক 13টার অধিক কোরআনুল কারিমের আয়াত নাযিল করে সৈয়দনা সিদ্দিকা আকবরকে সম্বোধন করে কোরআনুল কারিমের আয়াত নাযিল হয়েছে। তার ভিতরে একটা আয়াত হলো আল্লাহ পাক বলছেন, ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আপনাকে কাফেররা বের করে দিয়েছিল। তিনি ছিলেন দুজনের দ্বিতীয় জন, সানিয়া ইসনাইনি, তিনি ছিলেন দুইজনের দ্বিতীয় জন, ইয হুমা ফিল গার, যখন তারা ছিলেন গার সূরে, ইয ইয়াকুলু লিসাহিবিহি, তখন তিনি তার সঙ্গী সৈয়দনা সিদ্দিকা আকবরকে বলেন, লা তাহজান, হে আবু বকর, লা তাহজান, তুমি চিন্তিত হইও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমের একটা প্রেক্ষাপট আছে, আপনারা জানেন, বেশ আর কম সবার কাছে এই কথা জানা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা হযরত সিদ্দিকা আকবরকে নিয়ে মক্কার জমিন থেকে হিজরত করেছিলেন। হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার সূরে অবস্থান করেছিলেন আবু বকর সিদ্দিককে নিয়ে।
ইতিহাসের কিতাবে আছে, তফসিরের কিতাবে আছে, তৎকালীন গা রসুর সমতল জায়গা থেকে ৫,৪১৩ ফুট উপরে, সমতল জায়গা থেকে ৫,৪১৩ ফুট উপরে হলো গা রসুর তৎকালীন। সেই জায়গায় সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কাঁধে করে উপরে নিয়ে এসে গর্তের মুখে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পরে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আমরা এই গর্তে অবস্থান করব। এই গর্তে যেহেতু থাকার উপযোগী না, এখানে কেউ থাকে নাই, আমরা থাকার জন্য উপযোগী করব। আগে আমি ভিতরে ঢুকে একটু পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, আপনি একটু অপেক্ষা করেন। আমার নবীকে অপেক্ষার জায়গায় রাখলেন। সৈয়দনা সিদ্দিক আকবর সেখানে ঢুকলেন। পরিষ্কার সাফাই করার পরে অনেকগুলো গর্ত ছিল, নিজের মূল্যবান চাদর কাপড় টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখে ডেকে দিলেন। একটা গর্ত বাকি ছিল, সেখানে কাপড় ছিল না, সৈয়দনা সিদ্দিক আকবর পা মোবারক ঢুকাই দিলেন। এরপর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, এসে আপনি একটু আরাম করেন। আমার নবীজি আসলেন, সৈয়দনা সিদ্দিক আকবরের রান মোবারকে মাথা দিয়ে আমার নবীজি আরাম করতেছিলেন। কিছুক্ষণ হওয়ার পরে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষাক্ত সাপ কামড় দিয়েছে। দেওয়ার পরে কিছুক্ষণ পর পুরা শরীর বিষ ছেয়ে গেছে, নিজে কন্ট্রোলহীন হয়ে নিজেকে আর ধরে রাখতে পারে নাই, চোখ থেকে পানি বের হয়ে পানিগুলা আমার নবীজির চেহারা মোবারকে পড়ে যায়। সাথে সাথে আমার নবী বললেন, হে সিদ্দিক, যে কী কারণে কান্না করতেছ? তখন সৈয়দনা সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব গর্তর মুখ আমি ডেকে দিয়েছি, একটা গর্তর মুখ ডেকে দিতে পারি নাই। সেখানে আমি আমার পা দিয়েছিলাম, আমাকে সেখানে কামড় দিয়েছে, আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক বের করে সেই জায়গায় আমার নবীজি লাগাইয়া দিলেন। লাগাই দিতে দেরি, সাথে সাথে সৈয়দনা সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির থুতু মোবারকের অ্যাকশন, প্রভাব, পাওয়ার, আল্লাহ সেই শক্তি আল্লাহ আমার নবীর থুতু মোবারকে দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, সিদ্দিক, তুমি শোনো রাখো, তুমি আজ আমার জন্য যে বিসর্জন দিচ্ছ, আমাকে নিচ থেকে উপরে তুলে আমাকে গর্তের মুখে মুখে রাখিয়ে গর্ত পরিষ্কার করে আমার থাকার উপযোগী করে দিয়েছ, তুমি সাক্ষী থাকো। আমি এই দুনিয়া থেকে তোমার আগে চলে যাব, চলে যাওয়ার পরে আমার পাশে তোমার জন্য একটা জায়গা আমি রেখে দিব, সেই জায়গাটা আমি তোমার জন্য পরিষ্কার করে রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জায়গায় সেই দিন কাফাররা সেখানে উঠে গিয়েছিল। আমার নবী এবং সৈয়দনা সিদ্দিক আকবরকে তালাশ করতে লাগলেন। সৈয়দনা সিদ্দিক আকবর বলেন, তাদের পা আমাদের মাথার উপর আমি দেখতেছি। তখন আমি ঘাবড়াইয়ে গেছি। এরপর আমি আমার নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকরা যদি তাহতা কদমাইহি, কদমের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, তারা তো লা আবসারনা, তারা তো আমাদেরকে দেখে ফেলবে। তখন আল্লাহর নবী আমাকে বলছে, সিদ্দিক, তুমি মনে রেখো আমরা দুইজন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের রব আমাদেরকে হেফাজত করবে। ঘুরে ফিরে তারা চলে গেলেন আর তাদেরকে দেখলেন না। সেখান থেকে অবস্থান করে আমার নবী আবার মদিনায় হিজরত করা শুরু করলেন। তো লিসাহিবিহি, আল্লাহ বলছেন যে সৈয়দনা সিদ্দিক আকবরের বিষয়ে কোরআনুল কারীমের আয়াত 13 আয়াতের অধিক আল্লাহ সৈয়দনা সিদ্দিক আকবরের বিষয়ে কোরআন আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমার নবীজি বলেন, নবীদের পরে মানুষদের ভিতর, সাহাবীদের ভিতর যার মর্যাদা সব দিক দিয়ে বেশি আমার উম্মতের ভিতর, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আফজালুল বাশার বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীদের পরে মানুষদের ভিতর যার মর্যাদা সবচেয়ে বেশি, ইমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, তাহাজ্জুদের নামাজের দিক দিয়ে, যাকাত দেওয়ার দিক দিয়ে, দান করার দিক দিয়ে, যত ইবাদত আছে সব দিক থেকে আমার আবু বকর সবার উপরে। একদিন আমার নবী মসজিদে নববীতে বয়ান করতেছিলেন। কথার প্রাসঙ্গিক বয়ান করতে করতে আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি রসুলের কাছে 3টা জিনিস বেশি পছন্দের। তার ভিতর একটা হলো আতর, সুগন্ধি জাতীয় জিনিস আমি রসুল বেশি মহাব্বত করি।
এই জন্য আমার নবীর দাইমি সুন্নতের ভিতর আতরও ছিল। আমার নবীজির তো আতরের প্রয়োজন নাই, পুরো শরীর থেকে আতরের সুগন্ধি বের হতেন, এরপরে নবীজি রাখতেন। নবীজির ঘাম মোবারকগুলা সাহাবীরা শিশির দিয়ে ঘামগুলা শিশির ভিতর ঢোকাইয়া বড় বড় অনুষ্ঠানের জন্য সংগ্রহ করে রাখতেন। এই হলো আমার নবী। তার নবীজি বলেন, আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দের, তার ভিতরে একটা হলো সুগন্ধ জাতীয় জিনিস আমি বেশি পছন্দ করি। 2 নম্বর হলো সতী সাধবী নারী, যারা নিজের ইজ্জতকে স্বামীদের জন্য হেফাজত করে রাখে, সেই সকল নারীদেরকে আমি রাসূল বেশি ভালোবাসি। সতী সাধবী নারী যারা নিজের ইজ্জত স্বামীর জন্য হেফাজত করে রাখে, ওই সমস্ত মা জাতিকে আমি রাসূল বেশি ভালোবাসি। 3 নম্বর হলো আমি রাসূল বেশি ভালোবাসি নামাজকে। নামাজ আমার দিল মন সব কিছুকে প্রশান্তি এনে দেয়। সুবহানাল্লাহ। 3টা জিনিস আমার কাছে বড় পছন্দের, আতর সুগন্ধি, সতী সাধবী নারী যারা নিজের ইজ্জতকে স্বামীর জন্য হেফাজত করে রাখে, 3 নামাজ। নবীজি বলেন, নামাজ আমার চক্ষুকে শীতল করে দেয়, আমার মনকে শীতল করে দেয়। এই জন্য হাদিসে আছে, আমার নবীর একদম কাছের মানুষ, যিনি আমার নবীকে একদম কাছ থেকে দেখেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি আমার জীবনে আমার রাসূলকে দেখেছি আশারের নামাজের পরে কিছুক্ষণ আরাম করে আমার নবীজি দাঁড়িয়ে যেতেন, ওযু করে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত নামাজ দিয়ে সারা রাত কেটে দিতেন, ফজর পর্যন্ত, সুবহ সাদেক পাওয়া পর্যন্ত 2 রাকাত নামাজ দিয়ে আমার নবী শেষ করতেন। লম্বা কেরাত ধরতেন, লম্বা রুকু ধরতেন, লম্বা সেজদা ধরতেন। এক সময় আমার নবীজির এত লম্বা কেরাত রুকু সেজদা দেখে আমি অবাক হয়ে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আপনি তো গুনাহগার উম্মতের সুপারিশকারী, আপনি এত লম্বা সেজদা কেন করেন, এত লম্বা রুকু কেন করেন, এত লম্বা কেরাত, এত দীর্ঘায়িত নামাজ কেমনে আদায় করেন? তখন আল্লাহর নবীজি বলেন, ও আয়েশা, আমাকে আমার রব গুনাহগার উম্মতের শাফাআতকারী বানিয়েছেন, আমাকে সমস্ত নবীর সর্দার বানিয়েছেন। যে রব আমাকে এতগুলা নিয়ামত দিয়েছে, সেই রবের জন্য কি আমি শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। সেজদা দিয়ে আমি আমার রবের শুকরিয়া আদায় করতে চাই। এরপর আমার নবীজি বলেন, আয়েশা শোনো, আমি নামাজ পড়ি আমার গুনাহ মাফের জন্য নয়, আমি নামাজ আদায় করি আমার পাপ মাফের জন্য নয়, কারণ আমার কোনো গুনাহ নাই। আমি নামাজ আদায় করি রবের শুকরিয়া আদায়ের জন্য। নবীজি যে নামাজ আদায় করেছে গুনাহ মাফের জন্য নয়। নবী সেজদা দিয়েছেন, রুকু করেছেন, লম্বা সেজদা দিয়েছেন, এগুলা হলো শুকরিয়া। কারণ আল্লাহ বলেন, নবী আমি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু মাফ করে দিয়েছি, নবীর কোনো গুনাহ নাই। এরপরও আমার নবীর ডেলি 70 বার 100 বার 70 আও 100 মাররা 70 বার বা 100 বার ডেলি নবীজি ইস্তিগফার করতেন, তওবা করতেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। তো দেখেন, নবীজি বলেন, আমার জীবনে সবচেয়ে বেশি পছন্দের 3টা জিনিস, একটা হলো আতর সুগন্ধি, 2 হলো সতী সাধবী নারী যারা নিজের ইজ্জতকে স্বামীর জন্য হেফাজত করে রাখে, তাদেরকে আমি নবী বেশি পছন্দ করি। 3 নম্বর হলো নামাজ। এই নামাজ আমার মন চোখ দুটোটাকে শীতল করে দেয়। এই ফাঁকে কথা শোনার পরে ওই মজলিসে নবীজির অনেক সাহাবী ছিলেন, এর ভিতর সৈয়দনা সিদ্দিক আকবরও ছিলেন। সৈয়দনা সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3টা জিনিস পছন্দের, আমি সিদ্দিক আকবরের কাছেও, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস পছন্দের। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সেই আবু বকর সেই পছন্দের জিনিসগুলা কি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 জিনিস বড় পছন্দের, তার ভিতর একটা হলো আন-নজরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর 3টা জিনিস পছন্দ করি, তার ভিতর একটা হলো 24টা ঘন্টা আপনার চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকে, এটা আমার বড় পছন্দের। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় রাত দিন 24টা ঘন্টা আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, আপনার দরবারে পড়ে থাকে, এটা আমি রাসূল আমি আবু বকর বেশি পছন্দ করি। আমার ঘরে যেতে মনে চায় না, ছেলে মেয়েদের পিছনে সময় দিতে মনে চায় না। আল্লাহ বলেছেন এই জন্য আমি যাওয়া লাগে, কিন্তু আমার মনে চায় আপনার চেহারার দিকে তাকিয়ে, সুন্দর চেহারার দিকে তাকিয়ে আমার পুরা রাত দিনটা কেটে দিতে। ওনার মেয়ে
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে হযরত আয়েশা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তিনি বলেন যে আমার আব্বাকে আমরা দেখেছি যখন তিনি এশারের নামাজ শেষ করে বাসায় আসতেন, বাসায় আসার পরে আমি আমার আব্বাকে দেখতাম একটা মাছ পানি থেকে তোলার পরে যেমন ছটপট করে, আমার আব্বাকে দেখতাম বিছানায় শুয়ে তিনি ছটপট করতেন। আমি বলতাম, আব্বা আপনার কি কোনো সমস্যা হয়েছে, কোনো রোগ ধরেছে? তখন আবু বকর সিদ্দিক বলতেন, মা আমার শরীরে কোনো অসুখ ধরে নাই, যে আমার ঘুম আসে না এই কারণে যে কখন ফজর হবে, কখন রাত শেষ হবে, কখন বেলাল আজান দিবে, আজান দেওয়ার পর আমি গিয়ে আবার রসুলের চেহারা দেখব। সুবহানাল্লাহ, কখন গিয়ে আমি রসুলের চেহারা দেখব। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের বড় 3টা পছন্দের আমল, তার ভিতরে একটা হলো সদা সর্বদা আমি রসুলের পাশে থাকাটা আমার কাছে বেশি পছন্দের। 2 নাম্বার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কাছে দ্বিতীয় পছন্দের বিষয় হলো যে ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের সমস্ত সম্পদ রসুলের দরবারে কোরবান করে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার কদমে কোরবানি করে দেওয়া, আপনার জন্য খরচ করে, এটা আমার বড় পছন্দের। হুবহু হয়েছে তাবুকের যুদ্ধে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের খেদমতের জন্য আমার নবীজি সাহাবীদের কাছে সাহায্য চেয়েছেন। নবীজি বলেছেন, যাদের কাছে যা আছে তাবুকের যুদ্ধে আমার সাহাবীরা যুদ্ধ করতে যাবে, তাদেরকে তোমরা নুসরত করো, সাহায্য করো। যার কাছে যা আছে সাধ্যমতো সাহায্য করো। সবাই সবার মতো আনতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে আমার যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদকে 2 ভাগ করে অর্ধেক সম্পদ আমি আজ রসুলের দরবারে দিয়ে দেব। আমার জীবনের সমস্ত সম্পদ 2 ভাগ করে 1 ভাগ সম্পদ আমি আমার নবীর দরবারে দিয়ে আমি আজ আবু বকরের উপর চলে যাব, আবু বকরকে এগিয়ে যাব। এইরকম একটা মন মানসিকতা সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে কাজ করতেছে। তিনি হুবহু করলেন, সব সম্পদ তিনি যা হাতে নেওয়ার আছে সবগুলো নিয়ে রসুল পাকের কাছে আসলেন। আমার নবীজি বললেন যে আবু বকর, ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো এবং তাবুকের যুদ্ধের জন্য কি নিয়ে এসেছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদকে 2 ভাগ করে আজ আমি আপনাকে কথা দিলাম, অর্ধেক সম্পদ আমি তাবুকের যুদ্ধে মুসলমানের জন্য দিয়ে দিলাম, আপনার খেদমতে দিয়ে দিলাম। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা শুরু করলেন। তিনি একটা গাঠুরি নিয়ে খাদে নিয়ে তিনি আসতেছেন। মসজিদের নববীতে আমার নবীজি বসা। হযরত আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে নবীজি বললেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো এবং কি নিয়ে এসেছো? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, ওগো আল্লাহর নবী, আমি আমার ঘরের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি, যা কিছু আছে আমার ঘাটুরিতে এখানে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি সেই ঘাটুরি খুলে দেখলেন, সেখানে খানার পিলে, সোলার ছাই, বোতাম থেকে নিয়ে ছোটোখাটো সব কিছু আমার নবীজির কাছে নিয়ে আসলেন। এই চিত্র দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বললেন, হায় আফসোস, আজও আমার জীবনের সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ দিয়েও আজ আমি আবু বকর উপর জিতে পারলাম না, কারণ তার কাছে যা আছে তা তো সব সে নিয়ে এসেছে, আর আমার কাছে কোটি টাকার সম্পদ হলো তা আমি তো 1 ভাগ নিয়ে এসেছি, তিনি তো 1 ভাগ আনে নাই, তার যা ছিল সব কিছু নিয়ে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কাল্পনিক মনে হতে পারে, এটা কিন্তু কাল্পনিক না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা হাদিসে তিরমিজিতে এটা নোট করে আছে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর নবী, আমি আমার ঘরে আমার আর কোনো জিনিস নেই, সোলার ছাইও নাই, একটা কিছুও নাই,
যা ছিল আমি ঘাটুরিতে নিয়ে এসেছি, আমি আমার ঘরের ছেলে মেয়েদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তখন ওমর বলছেন, লা আসবিকুহু ইলা শাই, আর আমার দ্বারা সম্ভব না আবু বকরকে এগিয়ে যাওয়া। এই জন্য নবীজি বললেন, আমার উম্মতের ভিতর সব দিক দিয়ে যার মর্যাদা সবার উপরে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকরের কাছে কম থাকতে পারে, তিনি তো অর্ধেক আনে নাই, তিনি তো সব নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত, তাহলে এটা কার কথা? হযরত আবু বকর সিদ্দিকের কথা। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় পছন্দের তিনটা জিনিস, তার ভিতরে একটা হলো যে আপনার চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকা, রাত দিন 24 ঘন্টা আপনার পাশে থাকাটা আমার বড় পছন্দের। 2 নম্বর হলো আমার জীবনের সমস্ত সম্পদ আপনার কাছে খরচ করা। 3 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা আপনার কাছে কোরবানি করে দেওয়া, আমার একটা কন্যাকে আপনি শাদী করা, এটা আমার বড় মনের আশা, বড় তামান্না, যদি আপনি চান আপনি করতে পারেন। এগুলো আল্লাহ আগে ঠিক করে রেখেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী শাদী করলেন, আমাদের মা হয়ে দাঁড়ালেন। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পছন্দের। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যারা আমি রসুল নবুয়ত এবং রেসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার সাহাবীদের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, আমাকে অনেকেরা সাহায্য করেছে, সবার প্রতিদান আমি রসুল দিয়ে দিয়েছি, কিন্তু ইল্লা আবা বকর, কিন্তু আমি আবু বকরের প্রতিদান দিতে পারি নাই। যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছে নবুয়ত এবং রেসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে, যারা আমাকে নুসরত করেছে, সকলের প্রতিদান আমি রসুল দিয়ে দিয়েছি, তবে ইল্লা আবা বকর, কিন্তু আবু বকরের প্রতিদান আমি রসুল দিতে পারি নাই। ইউকাফি আল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, আবু বকরের প্রতিদান হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহর কুদরতে হাত দিয়ে আল্লাহ তাআলা আবু বকরকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নবীজি বলেন, ওমা নাফাআনি মালুল আহাদিন কত্তু ওমা নাফাআনি মালু আবা বকর, আবু বকরের মাল দিয়ে আমার যতগুলা উপকার হয়েছে, অন্য কারো মাল দিয়ে এত উপকার আমার হয় নাই, তো উপকার হয় নাই। আরেক হাদিসে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি, আল্লাহ ছাড়া কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু বানানো জায়েজ থাকতো, তাহলে আমি রাসূল লা আত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে কবুল করতাম। অন্তরঙ্গ বন্ধু, যার জন্য সব কিছু ফানা হয়ে করা লাগে, ওই রকম যদি আল্লাহ ছাড়া কারোর জন্য অনুমোদন থাকতো, তাহলে আমি রসুল আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির কাছে আবু বকরের মর্যাদা কেমন দেখেন। এই জন্য আপনারা জানেন যে ওয়াসায়ুজান্নাবুহাল লাক্কা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এই আয়াতে কারিমার একটা প্রেক্ষাপট রয়েছেন, শানে নজরুল রয়েছেন। আপনারা জানেন রাসূল পাকের আরেকজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই ইবনে কাব, উবাই ইবনে খালাফের কি ছিলেন? গোলাম ছিলেন, ওনার মালিক ছিল উবাই ইবনে খালাফ। হযরত বেলাল হাবশী ঈমান আনার কারণে এমন কোনো নির্যাতন, এমন কোনো জুলুম নাই যা বেলালের উপর করা হয় নাই। জিহ্বার উপর আঘাত করা হয়েছে, গরম ফুটন্ত ভালোর উপর হযরত বেলাল হাবশীকে শুইয়ে দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, জিহ্বার উপর আঘাত করা হয়েছে, যার ফলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে গিয়ে আশহাদুর জায়গায় আসহাদু বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর জায়গায় তিনি সিনের উচ্চারণ করতেন। কয়েকজন সাহাবী অভিযোগ দিলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল অশুদ্ধ আযান দেয়, এর কারণে কাফেররা হাসাহাসি করে, যেহেতু তারা আরবি ভাষা বোঝে, এই জন্য ও না হাসুক, এটা আমরা চাই আপনি নতুন করে আরেকটা মুয়াজ্জিন নিয়োগ দেন। সবার সিদ্ধান্তে আরেকটা নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো, যার আযান সহি। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। তৃতীয় দিনের মাথায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আজ 3 দিন হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে 3 দিন পর্যন্ত ফজরের আজান আকাশে ওঠে নাই। যতদিন বেলাল আজান দিবে না ততদিন এই জমিন থেকে আজান আকাশে উঠবে না। অতএব বেলালের আশহাদুর জায়গায় আসহাদুটা আল্লাহর কাছে অনেক পছন্দের। তিনি ইচ্ছাকৃতভাবে ভুল করছে না, এটা জুলুমের শিকার হয়ে তার জিহ্বা বাঁকা হয়ে গেছে। আশহাদুর জায়গায় আসহাদু বালাটা আল্লাহর কাছে খুব পছন্দের, সুবহানাল্লাহ। অতএব বেলালের জায়গায় বেলালকে বহাল রাখতে হবে, বেলাল মুয়াজ্জিনের পদেই থাকবে। বেলালের আজান আল্লাহর কাছে খুব পছন্দের, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পছন্দের। এটা হলে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো টাকা দিয়ে, দিরহাম দিয়ে ওই উবাই ইবনে খালাফ থেকে কিনে আল্লাহর জন্য আজাদ করে দিয়েছে। সেই সূত্রে সৈয়দনা সিদ্দিক আকবরের শানে এই আয়াত নাযিল হয়, ওয়াসাইয়ুজান্নাবুহাল আত্তা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। এর আরেকটা প্রেক্ষাপট আছে, সেটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু কুহাফা তিনি বলছেন, আবু বকর সিদ্দিককে বলছেন, হে সিদ্দিক, আবু বকর, তুমি তো দুর্বল, অসহায়, জীর্ণ শূন্য মানুষ গোলামগুলাকে আজাদ করতেছ। আমি বাবা হিসাবে তোমাকে একটা কথা বলি, তুমি দেখে দেখে সুন্দর যুবক, টকবগে যুবকগুলাকে, গোলামগুলাকে আজাদ করো, ওরা তোমার কাজে আসবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, আমি যে আল্লাহর জন্য কাজ করতেছি এটা মানুষকে দেখাবার জন্য। আমি দুর্বল, অসহায়, জীর্ণ শূন্য মানুষ গোলামগুলাকে আল্লাহর জন্য আজাদ করতেছি। এখানে আমার কোনো দুনিয়ার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হলো আল্লাহর রাজামন্দি, সুবহানাল্লাহ। সেই সূত্রেও কেউ কেউ বলেছেন, ওয়াসাইয়ুজান্নাবুহাল আত্তা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। এই আয়াতে কারিমা আবু বকর শানে নাযিল হয়। তাই জন্য আবু বকরের মর্যাদা অনেক। যার ওফাত হইয়াছেন এই জুমাদাল উখরা, কেউ বলেছেন 22, কেউ বলেছেন 23 তারিখ। তাই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার দিন প্রচারের ক্ষেত্রে যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছে সবার প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিয়েছি। তবে ইল্লা আবু বকরের প্রতিদান আমি রাসূল দিতে পারি নাই। তার প্রতিদান ইউকাফি আল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, হাশরের মাঠে আল্লাহ আবু বকরের হাত আল্লাহ দান করবে। নবীজি আরও বলছেন, আফজলুল বাশার বাদাল আম্বিয়া আবু বকর, নবীদের পরে মানুষদের ভিতর যার মর্যাদা সব দিক দিয়ে উপরে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আল্লাহ পাক আমাদের অন্তরে আবু বকরের ফুয়ুজাত, বারাকা আমাদের অন্তরে দান করুন। এই কথাগুলার মূল সবক শিক্ষা হলো আবু বকরের মতো ঈমান মজবুত করা, সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের মতো দান করা। এই জন্য মসজিদে আসলে ফারাসিরা টাকা দিবেন না। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর যেমন জীবনের সব কিছু দিয়ে ইসলামের জন্য সাহায্য সহযোগিতা করেছে, সাইয়্যিদুনা ওমর যেমন জীবনের সমস্ত সম্পদ 2 ভাগ করে 1 ভাগ ইসলামের জন্য দিয়েছে, জীবন দিয়েছে, মাল দিয়েছে, যে সময় সন্তানের প্রয়োজন হয় সন্তান দিয়েছে। এখন আপনাকে মাল দিতে হবে না, জীবন দিতে হবে না, এখন আপনার শুধু মালের প্রয়োজন। যেখানে ইসলামের জন্য জীবনে মালের প্রয়োজন হবে, আপনি খোলা আমলে ফ্রেশ টাকাটাই সেখানে আল্লাহর জন্য দান করবেন। আল্লাহ আপনার মন দেখে ধন দিবে। এই জন্য দান করার ক্ষেত্রে একটা উসুল হলো, যে জিনিসটা আপনার কাছে অপছন্দনীয় সেই জিনিসটা আপনি দান করবেন না। আজকে দেখা যায় মসজিদের দান বক্স করলে 10টা 5টা ফ্লাস্টার দেওয়া, ফাটা সিডা টাকা যেগুলো চলে না এগুলো সব এখানে এনে ভরে দেয়। কেন আপনি এই টাকা এখানে দিবেন কেন? যেটা আপনার কাছে পছন্দের সেই টাকাটা আপনি দান বক্সে দিবেন, অন্য কাউকে সাহায্য করবেন। এটা আপনার কাছে আল্লাহ বলেছেন, যেটা আপনি পছন্দ করেন না সেটা দিবেন না। এটা যেহেতু আল্লাহকে দিচ্ছেন, এটা আল্লাহর কাছে বড় হয়ে থাকবে, আপনি হাসরের মাঠে সেটা পাবেন। পরিষ্কার নিখুঁত জিনিসটা আল্লাহর জন্য আপনি দান করবেন। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত আদায় করেনি সারা সুন্নত আদায় করুন।